আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম হচ্ছে রান্নাঘর থেকেই। আজকের ভিডিওটা কিন্তু সকাল সকালে শুরু করলাম। তো এখানে আমি নেহারি গরম করতেছি এক চুলায়, আরেক চুলায় হচ্ছে ডিম সিদ্ধ করতেছি। আর নেহারিগুলা কিন্তু রান্না করছে হচ্ছে আমার বোন, কারণ গতকাল রান্না করছে। তো আমার বলছে যে সকালে আইসা পড়ে সবাই একসাথে বসে নাস্তা করব। তো বইলা তো দিছে, কিন্তু সবাই একসাথে বসে খাওয়ার একটা আনন্দ মজা কিন্তু আলাদা। কিন্তু আসলে আমি আর কি আমার যাওয়া হয় নাই। কারণ যাওয়া হয় নাই কিসের জন্য, আমি একটু সকালে আর কি ঘুমায়া পড়ছিলাম, এর জন্য যাওয়া হয় না। আমার বোন ফোন দিছিল, তো আমি না যাওয়াতে আমার আইসা আর কি বাসায় দিয়ে গেছে। আর আমি কিন্তু উঠা দেখেন ওষুধ খাইয়া বইসা রয়েছি, কারণ আমার খুব খারাপ লাগতেছে। আর এই তো স্ট্যান্ড ভর্তি কাপড় চোপড়, এগুলো ভাঁজ করব, ঘরের কাম কাজ করব, তারপরে হচ্ছে রান্না বান্নার আয়োজন করব। কারণ আগে নাস্তাটা কইরা নেই, আর প্রচণ্ড গরম, এত গরমের মধ্যে না সব কাজকর্ম যেরকম মানে রান্নাই করতে ইচ্ছা করে না। আর রান্না না করলে কি খাবো বলেন। তো এখানে ঠিক আছে, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন। আর এখানে কিন্তু নেহারিটা কিন্তু খুব মজা হয়েছিল। তো কিন্তু আর লেবুটা নিলে না একটু টক টক লাগে, তো একটু ভালো লাগে। তো এখানে বসলাম আমরা নাস্তা করার জন্য। তো নাস্তা করি, তারপরে হচ্ছে একটু বাজারে কথা বলছি। কারণ আমি গতকাল রাতেই বলছি যে আমার শাক আইনা দিবা, কারণ সেই চাঁদ রাত থেকে হচ্ছে আমাদের শাক খাওয়া হয় না। আর আমরা কিন্তু শাকটা প্রতিদিনই খাই। আমরা যা কিছু রান্না করি না কেন, আমাদের সব কিছুর মাঝে কিন্তু শাকটা থাকবেই। তো এই হচ্ছে আমি এই যে শাকের কথা বলাতে 3 রকমের শাক নিয়ে আসছে। তো দেখেন একসাথে তো আমার এই না বলতেছে যে শুধু শাকই খাও। তো আমি আর কী করবো, এখন এই যে শাকগুলো না, এই পাট শাক আনছে, আর হচ্ছে কলমি শাক আনছে, আর কচু শাক। তো এই পাট শাকগুলো আমি বাইসা রেখা দিব, আর কচুগুলো সিদ্ধ করে রেখা দিব। এটা আমি রান্না করব না, আজকে শুধু রান্না করব কলমি শাকগুলো। তো এই কলমি শাকগুলো ভাজি করব, আর হচ্ছে পাতলা ডাল রান্না করব, আর হচ্ছে বাইলা মাছ আছে না, বাইলা মাছ ভুনা করব। তো এই হচ্ছে আমার আজকে দুপুরে রান্নার আয়োজন। আর রান্না কিন্তু বসেও দিছি, এক চুলায় হচ্ছে ডাল, আরেক চুলায় ভাত, আর সব কিছু কোটাকাটিও শেষ। এই তো কচু কোটা ধোয়া শেষ, এখন শুধু সিদ্ধ করার পালা। আর যতই গরম থাকার যা থাক, রান্না না করে তো আর খাওয়া হবে না। কারণ বাহিরের খাবারও আমরা একদম পছন্দ করি না। আর বাহিরের থেকে কত কিনা খাওয়ান যায় বলেন। আর রান্নাঘরে না ঢুকলে আর খাবো কি রান্না না করলে। তো এর জন্য আর কি বাধ্যতামূলক রান্নাঘরে ঢুকতেই হবে, আর রান্না করতেই হবে। আর এখানে কিন্তু এই যে মাছটা আমি আর কি মশলা মাইখা রাখছি। আর মাছগুলা কিন্তু বেশি বড় ছিল না, মাছগুলো আর কি একটু ছোটোই ছিল। তো এগুলোই আমি অল্প করে পেঁয়াজ দিয়ে আর কি ভুনা করব। আর কচুটাও সিদ্ধ বসাই দিচ্ছি, কচুটা সিদ্ধ হলে ঠান্ডা করে হচ্ছে ফ্রিজে রাখিয়ে দেব। তো এক এক দিন এক এক রকমের শাক আর কি খাওয়া যাবে। আবার হচ্ছে এগুলো শেষ হলে আবার আনা যাবে। আর সবজিটা আমরা প্রতিদিন আর কি কিনাই খাওয়া হয় আমাদের। আমরা একবারে সবজি টবজি আইনা রাখি না, কারণ যতই যাই হোক ফ্রিজ যতই থাক, ফ্রিজের জিনিসটা কিন্তু অত ভালো লাগে না। এজন্য আমরা সবজিটা প্রতিদিনই আর কি কিনা খাওয়া হয় আমাদের। এই তো কচুটা কিন্তু সিদ্ধ আর একটু হবে। তো এইখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিছি, কারণ তাড়াতাড়ি কচুটা সিদ্ধ হয়ে যাবে। আর তরকারিটাও রান্না হয়ে গেছে, তো এই জন্য। আর তরকারি কিন্তু আর শুকাবো না, কারণ পেঁয়াজের তরকারি না বেশি শুকাইলে ভালো লাগে না, একটু ঝোলঝোলেই ভালো লাগে। আর এই তো কচুটাও সিদ্ধ হয়ে গেছে, এটা আমি আর কি একটা জালের ভিতরে ঢাললাম। একটু পানিটা ঝরলে তারপরে হচ্ছে আমি এগুলা বক্সে ঢালবো। বক্সে ঢাইলা ঠান্ডা করে ধুয়ে রেখে দিব। আর মাগরিবের পর চলে আসলাম হচ্ছে আমার বাবার বাড়ি বলেন, বোনের বাড়ি বলেন, ওই যাই হোক আমার বাবাও এখানেই থাকে। তো আসলাম এখানে, আর প্রতিদিনই আসি, কারণ যেহেতু আমি একা মানুষ। তো সারাটা দিন তো টুকিটাকি কাজকর্ম, সংসারের কাজকর্ম যাই করি, দিনটা কাইটা যায়। তারপরে হচ্ছে যখন একটু কাজকাম শেষ হয় না, তখন আর লাগে কি সময়গুলো পার হতে চায় না। তো এর জন্য না প্রতিদিনই ছুটে আসি, কারণ মানুষের একাকিত্ব জীবনটা না খুব কষ্টের। তো আমি সব সময় সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন কাউরে এরকম একাকিত্ব জীবন যাতে দান না করে। মানে একাকিত্ব জীবনটা যে কি, যারা একা আছে একমাত্র তারাই বুঝবে একাকিত্ব জীবনটা কি কষ্টের। তো এর জন্য একা একা থাকি, তো আর ভালো লাগে না। তো এর জন্য আর কি আমি সন্ধ্যার পরে আইসা এই যে বাচ্চা কাচ্চাদের সাথে একটু দুষ্টামি করি,
বা বৈশা একটু টিপি দেখি, বা বোনদের সাথে বাচ্চাদের সাথে একটু আড্ডা দিয়ে কথাবার্তা বলি, তারপরে হচ্ছে বাড়িতে চলে যাই। তো আমার বাবা কোনো দিন আইসা দেখি বাবা ঘরে আছে, আবার কোনো দিন আইসা দেখি বাবা নাই, কারণ কাজে কর্মে থাকে, দেখা হয় না। তো বেশি রাত করি না, চইলা যাই বাড়িতে। আর এখানে বসে বসে কিন্তু সবাই টিপি দেখতেছে, টিপিতে আর কি ওই যে গান টান হইতাছে এগুলো আর কি দেখতেছে। আর এখনকার বাচ্চাদের জন্য তো টিপি বড়রা দেখতেই পারে না, কারণ বাচ্চারা এখন কিন্তু সারাক্ষণ এই টিপিতে কার্টুন দেখে, আর কার্টুন ছাড়া বাচ্চারা কিন্তু আর কিছু দেখে না। তো এর জন্য আর কি বড়রা কিন্তু একটু টিপিতে খবর দেখুক বা যাই দেখুক, এগুলো আর দেখা হয় না। তো এর জন্য না এখন ওই যে আমি আসাতে তো বলতেছে ওই যে আমার বোন আবার না ওই যে মায়ের যে গানটা আছে এই গানটা না শোনার পর ওই মানে গানটা টিপিতে হইতাছে আর ওই কান্না করতেছে। তো এইটা বন্ধ করে আবার ওই যে মানে অন্য গান দিচ্ছে, কান্তাছে দেখা। তো যাই হোক, সব সময় মানুষের দিন একরকম যায় না, আর কেউ কোনো দিন চিন্তাও করে না যে সামনের দিকে কি দিন আসবে, কে কীভাবে থাকবে, কারণ সব কিছু ভাগ্যের, সব কিছু জানে একমাত্র আল্লাহ পাক। তো দোয়া করি আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক, সব দিক থেকে সুখ শান্তি দেখ। তো একটার পর একটা দুর্ঘটনা কিন্তু ঘটতেই আছে প্রতিনিয়ত, মানে এগুলা কিন্তু বন্ধ হচ্ছে না। তো জানি না আল্লাহ পাক এগুলোর কি করবে, আর কোন জায়গায় এগুলো শেষ কবে হবে, এগুলো সব কিছু জানে আল্লাহ পাক। তো এগুলো দেখতে দেখতে না মানে টিভি ছাড়লে বা মোবাইলে এগুলো দেখে না খুব খারাপ লাগে। ছোট মানুষ বলেন, বড় মানুষ বলেন, এই যে একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে, এগুলো কিন্তু খুবই খারাপ। তো যাই হোক, এখন বাড়িতে চলে আসলাম, আর আমরা রাতের খাবার খাবো। দুপুরে তো যা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।